আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। আপনারা জানেন যে হাঁসের শামুক খাওয়ালে অনেক দ্রুত বড় হয়। আপনি হাঁসের যদি শামুক খাওয়াইতে না পারেন, আরও একটা জিনিস আছে যেটা খাওয়াইলে অনেক দ্রুত পরিমাণ হাঁস বড় হয়। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই কেঁচো। অনেক দেশে অনেকজন এটাকে ঝির বলে ডাকে, তো আমাদের দেশে এটাকে কেঁচো বলা হয়। তো এখন আপনার যেহেতু কিছুদিন আগে বর্ষাকাল গেছে, বর্ষা শেষ, এখন মাটি কিন্তু ভিজার সাথে সাথে এবং যেখানে পাতা পচা বা অল্প ময়লা টয়লা ফালানো আছে অমন জায়গায় খুললেই কিন্তু প্রচুর পরিমাণে আপনি কেঁচো পাবেন। তো দেখেন এখানে আমি এক একটা পার দিতাছি সাপল দিয়ে, আর 2-3টা করে কেঁচো বাড়াইতেছি। তা আমি এখানে ময়লা ফালাইতাম, গাছের পাতা নাতা ফালাইতে ফালাইতে এখানে কিন্তু পচারটা সার হয়ে গেছে এবং এখানে যথেষ্ট পরিমাণ কেঁচো তৈরি হয়েছে। তো এখানে কেঁচো যেহেতু অনেক পরিমাণ হয়েছে, আমি ভাবলাম যে আমার ছোট হাঁসের বাচ্চাদেরকে আপনার কেঁচো খাওয়ায় আর আপনাদের একটা ভিডিও করে দেখায়, যাতে আপনারা বুঝতে পারেন যে শামুক ব্যতীতও এমন কিছু জিনিস আছে যেটা খাওয়ালে অনেক পরিমাণ হাঁস দ্রুতভাবে বড় হয়। তো যাদের অঞ্চলে শামুক আছে তারা তো শামুক খাওয়াবেন, আর যাদের এখানে শামুকটা পাওয়া যায় না কিন্তু ময়লা রাখতে রাখতে কেঁচো হয়েছে, তাদের জন্য তো ভাই সৌভাগ্য। আপনারা খুব সহজভাবেই এই হাঁসটারে বড় করতে পারবেন এই কেঁচো। এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, হিউজ পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেলস আছে। জানেন আপনারা এই হাঁসটারে এই কেঁচো খাওয়া দেখেন কি পরিমাণে বড় হয়, আর ওরা এটা খুব মজা এবং ভক্তি সহিত খায়। তো আমি আপনাদের লাইভ দেখাবো যে কিভাবে আমার হাঁসগুলো এটা খায় এবং কি কত পরিমাণ পছন্দ করে। তো আমার হাঁসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে। আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম, ছোট ছোট বাচ্চা আনছিলাম। তো এখানে কিন্তু অনেক পরিমাণ মাশাল্লাহ খুব বড় হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু ওদের রেগুলার মানে একটা দুইটা করে প্রতিদিন ওদের আমি কেঁচো খাওয়াই। তো কেঁচো খাওয়ানোর ফলস্বরূপ এই দেখেন কত সুন্দর গোলুমলু এবং কত সুন্দর চেহারা একটা, আর কালারটা অস্থির হয়েছে। ওদের কিন্তু কেঁচো খাওয়ালে ওদের বডি ফিটনেসটা অনেক সুন্দর হয়। তো দেখেন ওই দেখেন আমি কেঁচো দিচ্ছি আর ওই দেখেন মারামারি লাগিয়ে গেছে খাওয়া নিয়ে। দেখেন কি পরিমাণ ওরা পছন্দ করে এটা। তো আপনারা যদি ছোট অতিরিক্ত পরিমাণ ছোট বাচ্চা হয় তাহলে কিন্তু কেঁচোটা একটু কেটে কেটে দেওয়াটাই বেটার, কারণ বড় কেঁচো হলে ওরা কিন্তু গিলতে পারে না। তো দেখেন এখানে সমস্যাটা হয়েছে ওই একই, আমি কিন্তু কেঁচোটাকে কেটে দিই না, আস্তে আস্তে দিয়ে দিছি, যে কারণে ওরা গিলতে পারতেছে না, ওইটারে নিয়েই নাড়ানাড়ি করতেছে। তো এইভাবেই কিন্তু ওরা টানাটানি করতে করতে ছিঁড়ে ফেলবে, তারপরে কিন্তু খেয়ে ফেলবে। তো আপনারা কিন্তু এই কেঁচোটাকে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি কেঁচো না দিতে পারেন, আপনাদের আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, আপনাদের দেশ গ্রামে যেখানে চিতে কাঁকড়া আছে, চিতে কাঁকড়া যারা চিনেন, ছোট জাতের একটা কাঁকড়া হয় নোনা পানিতে, চিতে কাঁকড়া, ওইটা চিতা বলে। তো ওই কাঁকড়াটারে আপনারা নিয়ে আইসা হাতুড়ি দিয়া ভাঙ্গা বা আপনারা শিলপাটা দিয়া ভাঙ্গা গুঁড়া গুঁড়া করে বা বাইটটা কুড়ার সাথে মাখায় দিতে পারেন বা এমনিও দিতে পারেন। ওটা কিন্তু প্রচুর পরিমাণে খায়, ওটার ভিতরে চিংড়ি মাছের মতো গন্ধ, আর ওইটা কিন্তু হিউজ পরিমাণ ক্যালসিয়াম যথেষ্ট ভাই। ওইটা কিন্তু আপনারা নিজেরাও খেতে পারেন ইচ্ছা, আর আপনারা কিন্তু এই হাঁসটাকে দিলে যথেষ্ট পরিমাণ ওরা ক্যালসিয়াম পাবে এবং অনেক দ্রুতভাবে বাড়বে। আপনি দেখবেন ফিড খাওয়ানোর চেয়ে ওইটা ন্যাচারালভাবে ওদের গ্রোথ করবে। আর এই হাঁসটা যদি আপনি এভাবেই খাওয়ান, এটার স্বাদটা কিন্তু অন্যরকম। আপনি যদি কোনো ফিউচারকালীন এই হাঁসটাকে জবাই দিয়ে খান বা আপনার কোনো আত্মীয় স্বজনকে খাওয়ান, সে অবশ্যই এটা সুনাম করতে বাধ্য, কেননা ওরা ন্যাচারাল খাবার খেয়েই কিন্তু বড় হয়েছে। আর আমি কিছুদিন পরেই, এটার আর 1 মাস বয়স হতে আর অল্প কিছুদিন বাকি আছে, তো আমি কিন্তু কিছুদিন পরে ওদেরকে আমি ছেড়ে দিব উন্মুক্তভাবে। তখন আর একটা ভিডিও করে দেখাবো তারা কত বড় হয়ে গেছে। 1 মাস পরে ওদেরকে ছেড়ে দিলে ওরা কিন্তু পুকুরে সাঁতরাবে এবং ন্যাচারালভাবে খাবার খাবে, ওরা মাছ খাবে, শ্যাওলা খাবে এবং ওদের নিজেদের মতো শামুক খুঁটে খাবে। তো আমার আর এটা নিয়ে চিন্তা থাকবে না, আমার আর অল্প কিছুদিন পরে ওদেরকে আমি উন্মুক্তভাবে ছেড়ে দিব। তো আমি আর যে বড় কেঁচোগুলো ওরা গিলতে পারে না, আমি এগুলো উঠাই ফেলতাছি, কেননা এগুলা ওরা ভয় পাচ্ছে সাপ মনে করে। দেখেন ওরা কিন্তু এক কোনায় চলে গেছে। তো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন এগুলার কিন্তু ছোট করে কেটে কেটে দেওয়ার জন্য। তো আপনারা এই জিনিসটা যদি করেন, আপনাদের হাঁসের খাবার খরচটা কম লাগবে। আপনি এই কেঁচো খাওয়াতে পারেন, শামুক তো বলে শামুক খাওয়াতে পারেন, শ্যাওলা আছে যেগুলা তারা শ্যাওলা বলে ওগুলা খাওয়াতে পারেন। যদি না পারেন, কাঁকড়াগুলো আছে এগুলা ছেচ্চা খাওয়াতে পারেন। আর আপনারা যখন বাজার থেকে খাবার তালিকা করে কিনতে যাবেন, মানে খাবার তালিকা হিসাবে আপনাদের আমি বলে দিচ্ছি, আপনারা কিনে নেবেন হচ্ছে কুড়া, 5 কেজি কুড়ার ভিতরে 1 কেজি ফিড, 5 কেজি কুড়ায় 1 কেজি ফিড, আধা কেজি হচ্ছে আপনার পালিশ, আর আধা কেজি ভুসি। এইভাবে দিয়ে আপনাদের খাওয়াবেন, আপনার সবচেয়ে কম খরচে ওদের ভালো প্রোটিন খাবার তৈরি হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আজকে। আপনাদের আশা করি এই ভিডিওটা দেখার পরে হেল্পফুল হবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ কম খরচ এই চীনা হাঁসে, কি পরিমাণ কম খরচ। এটা খরচ নাই বললেই চলে। তো আপনি 10-12টা হাঁস পালতে পারেন বাড়িতেই, আপনার পরিবারের চাহিদাও মেটাতে পারেন এবং আত্মীয় স্বজন আসলে তাদের তাড়াতাড়ি অনেক সময় টাকা থাকে না, তো মাংস কেনার ভয় থাকে না এই হাঁসটা পালার কারণে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।